থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের ক্লাস কেমন লেগেছে আপনার? অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার পেয়েছি যে এখানে, এখানে ভুল ছিল। উচিত কখনো মন খারাপ করা উচিত নয়। এর উদ্দেশ্যে বলা যে আপনার একটা শুধু বিশ্ববিদ্যালয়কে খুব করে টার্গেট করেন, বাকিগুলো ওভারঅল পরীক্ষা দেন। তাহলে ওভারঅল যেগুলো থেকে সেগুলোকে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি এই জায়গায় সফল হতে পারবেন। যে কিভাবে জিকে পড়তে হয় ওটাও জানতাম না করি। আসলে শুরুর দিক থেকে তেমন একটা গোছানো প্রিপারেশন ছিল না। ওকে, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছে লিওন। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে হচ্ছে আমরা লিওনের তার অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানবো। ওভারঅল বিষয় সম্পর্কে উনি আমাদের সাথে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের বলে দিবেন, যেগুলো চিটাগাং ইউনিভার্সিটিতে আপনাদের হয়তো অনেক হেল্প এন্ড সাপোর্ট করবে। ওকে, তো ভিডিও শুরু করার আগে লিওন আপনার পরিচয়টা আমাদের সাথে যদি শেয়ার করতেন। আমার নাম লিওন কান্তিনাথ। আমি চট্টগ্রামের একজন বাসিন্দা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ হতে আমি এসএসসি 24 পরীক্ষা দিই এবং আমার যে প্রিপারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা শুরু করি। আসলে শুরুর দিক থেকে তেমন একটা গোছানো প্রিপারেশন ছিল না, কারণ আমি ওভাবে করে যে প্রত্যেকটা বিষয় মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বা আদার্স অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে পরীক্ষা দিতে হবে, কোন কোন বিষয়গুলো ওভাবে ডিটেলস অতটা জানতাম না। যার কারণে গিয়ে আমার কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমার যিনি শিক্ষাগুরু শ্রদ্ধেয় স্যার মিল্টন রয়, তো ওনার সহায়তার দ্বারা হচ্ছে আমার যে প্রথম প্রস্তুতিটা এবং প্রথম যে যা তথ্যগুলো সেগুলো আমি জানতে পারি এবং ধীরে ধীরে এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে থাকি। আমার আসলে মূল টার্গেট ছিল যে বি ইউনিটে পরীক্ষা দেওয়ার, বি এবং ডিতে। বি1 দিয়েছিলাম, কারণ আমি হচ্ছে ক্লাস 7 থেকে আমাদের এখানে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ইউনিটের এমসিকিউ এক্সাম, ওটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং বি1 এর জন্য আসলে যে কিভাবে জিকে পড়তে হয় ওটাও জানতাম না। তো বি ইউনিটে পরীক্ষা দেওয়ার পর একটু হতাশ ছিলাম, কারণ বি ইউনিটে অতটা পরীক্ষা ভালো হয়নি। যার কারণে পুরো ফোকাসটা আমার গিয়ে পড়লো বি1 এবং ডিতে, যে এই পরীক্ষা তো ভালো হয়নি, তাহলে অবশ্যই এই দুটার মধ্যে একটু ভালো করতেই হবে আমাকে। এই ইন্সপিরেশনটা আসলো মনে। তো আর বাকি ছিল একটা দিন, 9 তারিখ, 10 তারিখে পরীক্ষা আমাদের বি1 ইউনিটের। তো যতটা পেরেছি কোয়েশ্চেন ব্যাংক সলভ করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা শিল্পীর জীবনী এমসিকিউর জন্য ওগুলো একটু ভালোভাবে এবং ওনাদের শিল্পকর্মগুলো একটু ভালোভাবে দেখে গিয়েছিলাম। ওখান থেকে মোটামুটি এমসিকিউ কমন পড়েছে, আর বাংলা ইংলিশ ওভারঅল ছিল। যাক, আমরা ওইটা নিয়ে আরো ইনডেপথ কথাবার্তা বলবো। সবার আগে আমরা জানি যে এবার চিটাগাং ইউনিভার্সিটি চারুকলায় কি আসছে, ড্রয়িং। ড্রয়িং ছিল, অতটা কঠিন করেনি। প্রত্যেকটা বছর যেরকম হতো যে একটা ইমেজিনারি ড্রয়িং দিত এবং একটা হচ্ছে লাইভ ড্রয়িং দিত, এবছর শুধু একটা লাইভ ড্রয়িং এ দিয়েছেন ওনারা। জাস্ট একটা কলসি দিয়েছিল, ওটাই আঁকাতে বলেছেন লাইন ড্রয়িং এর। আপনার পজিশন কত আসছে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলুন। আমার পজিশন হচ্ছে 32 এবং প্র্যাকটিক্যালে হচ্ছে আমার প্র্যাকটিক্যাল নাম্বার হচ্ছে 19 পেয়েছিলাম এবং এমসিকিউতে পেয়েছিলাম 54.25। টোটাল হচ্ছে 73.25। খুব ক্ল্যারিটি দিচ্ছে আপনাদের, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। তারপরে হচ্ছে ওনার যে একটা ওভারঅল ওভারভিউ আছে। আপনি কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইমার ছিলেন? আমি হচ্ছে ওটা হচ্ছে অ্যাডমিশনের। আপনি কি আমাদের চিটাগাং ইউনিভার্সিটি চারুকলা সম্পর্কে কিছু বলতে পারবেন, শেয়ার করবেন? কেমন সিট আছে পরীক্ষায়, জেনারেলি কত সংখ্যক সিট থাকে, কত সাবজেক্ট আছে, এগুলো ইনডেপথ। একদিক থেকে বলতে গেলে এখানে হচ্ছে 65টা সিট আছে এবং 5টি কোটার সিট আছে, টোটাল 70টা সিট আছে এবং ওখানের যে পরিবেশটা মোটামুটি ভালো, তবে মূল ক্যাম্পাসে হলে আরেকটু ভালো হতো বিষয়টা। কারণ সামনে চলছে আমাদের মানে যে অগ্রযাত্রা, আমাদের সিনিয়র যারা আছেন ওনারা এটার জন্য দাবি জানিয়েছেন। আশা করি পঞ্চম সমাবর্তনের পরে হচ্ছে আমাদের চবির মানে চারুকলার মূল ক্যাম্পাস চবিতে চলে যাবে এবং একটা সুন্দর একটা বিষয় তুলে ধরবেন। তো যে পরীক্ষাটা দিয়ে যতটুকু বুঝলাম আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব একটা কঠিন যে তেমনটা নয়। ওভারঅল যদি একটা প্রিপারেশন থাকা যায় তাহলে অবশ্যই একটা ভালো কিছু আশা করা যায়। উনি খুব ক্ল্যারিটি দিলেন আপনাদের সবাইকে। আপনারা যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন বা ওভারঅল জায়গায় অ্যাজ ইন্সপায়ারেশন হিসেবে একজন সাকসেসফুল স্টুডেন্টের থ্রুতে আপনারা কিন্তু ব্যাপারটা জানতে পারলেন। তো এখন কি আপনি চিটাগাংই পড়বেন নাকি? হ্যাঁ, ওটাই আশা আছেন এবং বাবা মাও মোটামুটি সাপোর্ট করছেন ওখানে পড়ার জন্য।
এখন বাসার অনুভূতি কেমন? ওভারঅল একটা অনুভূতি, মানে যদি বি এবং ডি তে হতো তাহলে ইচ্ছাটা পূরণ হতো এবং সবাই খুশি হতো। তবে চারুকলায় মানে কখনো যে এটা কেন হলো এটা কখনো বলেনি। যতটুকু হয়েছে ভালোই হয়েছে, এবং সৃষ্টিকর্তার নিয়ম যে এটা সেটাই উনি করেছেন আর কি। বেশ দারুণ একটা বিষয়। তো ওভারঅল জায়গায় আসলে পডকাস্টে আমরা রেগুলার শেয়ার করি এক একজন স্টুডেন্টের এক্সপেরিয়েন্স সবকিছু। অ্যাডমিশন টেস্টে আপনার সবথেকে কমপ্লেক্স টাইমটা কেমন ছিল, যেহেতু ফার্স্ট টাইমার আপনি? আসলে প্রথম দিকটা একটু ঢিলামি করে যেহেতু কাটিয়েছি, খুব অবহেলায়, তো সেই দিকটা খুব একটা আমার সুবিধা হয়নি, এবং পরবর্তীতে গিয়ে আমার উপর প্রেশারটা পড়েছে। এমসিকিউর ক্ষেত্রে ওই যে বললাম বি ইউনিটের জন্য বাংলা ইংলিশ জিকে যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, ঠিক বি ইউনিটে পরীক্ষা ছিল 8 তারিখ মার্চের, এরপরে হচ্ছে বি ওয়ানে ছিল 10 তারিখ। তো মাঝখানে বি পরীক্ষা দিয়ে খুব হতাশাগ্রস্ত। তো মাঝখানে একটা দিন সময় ছিল, সেটা একটু কাজে লাগানোতেই মোটামুটি হয়ে গেছিল। তো পরীক্ষার বসার আগ পর্যন্ত, প্রশ্ন পাওয়ার আগ পর্যন্ত খুব চিন্তা হচ্ছিল যে বি ইউনিটের প্রশ্নটা এবার খুব জটিল করেছে, বি ওয়ানের প্রশ্নটা কি এরকম করবে কিনা। তো দেখা গেল কি বি ওয়ানের প্রশ্নটা ওভারঅল করেছে, এবং বেশ কিছু এমসিকিউ রিপিট করেছে, এবং খুব সুন্দর প্রশ্ন করেছে, যেটা প্রত্যেকটা স্টুডেন্টই খুব সহজে আনসার করতে পারবে। মোট কত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয় এবার বি ওয়ান ইউনিটে, কোনো আইডিয়া? বি ওয়ানে আমার জানা মতে 1600+ স্টুডেন্ট পরীক্ষা দেয়, ওর মধ্যে শুধু 240 জনেই সিলেক্টেড হয়। বুঝতে পারছেন যে 65টা সিটের জন্য আসলে অনেক কম্পিটিশন, অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়। 1000 স্টুডেন্ট মানে পার সিটের পেছনে 20-22 জন, 10-12 জন এরকম কম্পিটিশন। হ্যাঁ, 6 দুগুণে 12 হয়, 1200। তো যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, আপনার অভিব্যক্তিটা কি? অনেকেই মনে করে যে চারুকলায় অতটা ব্রাইট ভবিষ্যৎ নেই, এটার কারণে অনেকে অবহেলা করে এই জায়গাটাকে। তো আমার টিচার আমাকে সবসময় একটা কথা বলতেন যে পথ প্রতীকের সৃষ্টি করে, প্রতীক পথের নয়। ঠিক ওই রকমই আমার যদি চেষ্টা থাকে এবং আমার কাজ যদি ভালো হয়, সৃষ্টিকর্তা যদি চায়, তাহলে আমি অবশ্যই ভালো কোনো একটা পজিশন ক্রিয়েট করতে পারবো, সেটাতে কোনো সন্দেহ থাকে না। এবং পারিপার্শ্বিক যে অনেকে অনেক কথা বলবে, তার জন্য আমার টিচার সবসময় আমায় বলেন যে লক্ষ্য যখন অনেক দূরের, সব কথাদের মাপতে নেই, দূরের ট্রেনের নিয়ম যেমন সব স্টেশনে থামতে নেই। ঠিক সবখানেই যদি আমি থেমে যাই ওদের কথা শুনে, তাহলে আমি সামনে সেই দূরত্বটাকে পাড়ি দিতে পারবো না। তাই ওটার জন্য ওই আমার লক্ষ্যটাকে, আমার ইচ্ছাটাকেই যদি আমি প্রায়োরিটি দিই, তাহলেই আমার ওভারঅল সবকিছু ভালো হবে। যখন ডিউ সার্কুলার হয়, আর ইউ সার্কুলার হয়, বা এর পরপরই হচ্ছে সিইউ আর জেইউ আর জেএনইউ সার্কুলার হয়ে যায়, বড় ভাই ছোট ভাই সম্পর্ক, ঠিক আছে? তো হুট করে যখন এক্সামে সার্কুলার দেয় তখন একটা আতঙ্ক কাজ করে বা অনেক স্টুডেন্ট আসলে অনেক কমপ্লিকেশন করে ফেলে। এই সিচুয়েশন আসলে একটার পর একটা এক্সাম কমপ্লিকেশন থাকে, তো ওইটা আপনি কিভাবে ম্যানেজ করলেন? লাইক পরীক্ষার টাইমলাইনে আপনি আমাদের সাথে কানেক্টেড যখন হইলেন, কতদিন প্র্যাকটিস করছেন, কত ঘন্টা প্র্যাকটিস করছেন ডেইলি বেসিসে, এর ডিটেইলস শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা, প্রথম যেটা, যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে আমি পরীক্ষা দিইনি, আমি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, এবং ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম। তো আর অন্যান্যগুলোতে দেওয়ার ইচ্ছে ছিল, বাট ফ্যামিলি কন্ডিশন অতটা ভালো ছিল না, এবং পুরো যে বিষয়টা সেটা অ্যামাউন্টটা আমাকেই প্রেফার করতে হতো, এবং ফ্যামিলি মোটামুটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন এই জায়গায় আর কি। তো সেই ক্ষেত্রে ছবিতেই দিয়েছিলাম, এবং প্রথমে অনেকেই যেটা নার্ভাস হয়ে যায় যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যে মান, সেই পরীক্ষার যে নিয়মগুলো সেগুলো আলাদা আলাদা। আসলে ওরকম ভাবে ভয় পাওয়ার কিছু নেই। যেমন আমি হচ্ছে জাস্ট আমার বাসা চট্টগ্রামে, সেজন্য আমার মূল লক্ষ্য ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঠিক ওইরকম যারা ভবিষ্যতে দিবেন, এবং তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা একটা শুধু বিশ্ববিদ্যালয়কে খুব করে টার্গেট করেন, বাকিগুলো ওভারঅল পরীক্ষা দেন, তাহলে ওভারঅল যেগুলো থেকে সেগুলোকে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি এই জায়গায় সফল হতে পারবেন। আর যে প্র্যাকটিসের বিষয়টা, সেটা হচ্ছে
আপনার প্ল্যাটফর্ম ছাড়াও ভাইয়া আমি হচ্ছেন মানে আরেকটা টিচারের কাছে প্র্যাকটিস করেছিলাম, এবং আপনার যে গুলো ছিল SW গুলো ছিল, প্রত্যেকটা কাজ ওই দুইজনেরই যে প্র্যাকটিস গুলো দেওয়া কাজগুলো সবগুলো প্র্যাকটিস করতাম, এবং ওভারঅল যে বিষয়টা পূর্ব অভিজ্ঞতা যেটা বলা হলো যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি থেকে 3 বছরের যে কোর্সটা চারুকলার ওটার উপর করেছিলাম। ওই প্রেক্ষিতে হচ্ছে আমার মোটামুটি যে ভালো একটা নলেজ হইছে। কোর্সটা 3 বছরের হয় না কয় বছরের হয়? 3 বছরের কোর্স কি মানে ডিগ্রি টু কোর্স টাইপের? আসলে আমরা যখন পড়ছিলাম তখন মাঝখানে করোনা পড়ে গিয়েছিল। কোর্সটা হচ্ছে 3 বছরেরই। এবং ইউনিভার্সিটি আন্ডারে নাকি বাইরে? না, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম জেলার আন্ডারে। জেলা শিল্পকলা একাডেমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জেলা শিল্পকলা একাডেমির আন্ডারে একটা কোর্স আছে, এরকম আমিও শুনেছি। আচ্ছা, 3 বছরের ডিপ্লোমা কোর্স টাইপের। আচ্ছা আচ্ছা, এটা কি রেগুলার অ্যাটেন্ড করা লাগে? ওটা সম্পর্কে আমাদের একটু শেয়ার করেন। আপনার এত ব্যাপ্তি ড্রয়িং এ বাসায় টিচার রেখে পড়ছেন, আমার কাছে শিখলেন, তারপর আবার হচ্ছে আহ চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শিখছেন। আসলে ওখানে যে বিষয়টা চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, ওখানে আমার মায়ের খুব শখ ছিল যে আমি একটু ড্রয়িংটা শিখবো খুব ভালো করে। তো সেই কারণে ক্লাস 7 থেকে ভর্তি হওয়া। আমি তখন এর আগে কিন্তু কখনো ড্রয়িং সম্বন্ধে অতটা ডিটেলস জানতাম না। তো ওখান থেকে কিছু অভিজ্ঞতা হলো। ওখানে সপ্তাহে 2 দিন ক্লাস হতো, মঙ্গলবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। এই দুটো দিন যেতে হতো, এবং ওখানে অনেকগুলো কাজই শেখানো হয়েছে। আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ওভারঅল যে কাজটা পেন্টিং, একদম স্কেচ থেকে শুরু করে পেন্টিং অবধি ওখানে ওই কোর্সটাই, কিন্তু ওটা একটু সংক্ষিপ্ত আকারে। পেলেন কিভাবে পরিচিত হলেন আমাদের সাথে? আপনার মনে হইলো যে এতগুলো জায়গায় শিখতেছি তারপরও ল্যাকিংস থেকে যাচ্ছে, ভাইয়ের কাছে যাই, কি মনে করে আসলেন? এটা আসলে ওরকম ছিল না। আমি যখন অ্যাপ্লাই করেছি B1 ইউনিটের জন্য, তো দেখলাম যে সঙ্গীত, চারুকলা এবং নাট্যকলা ছিল। তো আমার ইচ্ছা ছিল যে যেহেতু একটু একটু শিখেছি চারুকলা, তো ওটা ব্যর্থ দিব কেন, ওখানে একটু দিয়ে দেখি। তো সেই কারণে হচ্ছে একটু খোঁজ নেওয়া যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো হচ্ছে ওখান থেকে ভর্তির জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগে কিনা, এবং কিভাবে কি করতে হয় ওই সম্বন্ধে ফেসবুকে কিছু ঘাটাঘাটি করতে করতে আপনার প্ল্যাটফর্মটা এবং আরো কয়েকটা প্ল্যাটফর্ম চলে এসছে। তো আপনার প্ল্যাটফর্মে জয়েন হলাম, এবং ওই প্ল্যাটফর্ম গুলোতে জয়েন হলাম, দেখলাম যে আপনার ওখানে কোর্স আছে, তো কোর্সে ভর্তি হলাম। এরপরে হচ্ছে যখন এক্সাম টাইম আসছে, এক্সাম যেদিনে দিব 9 তারিখ, ওই দিনে হচ্ছে পার্সোনাল টিচার ওনার সাথে পরিচয় হওয়া। ওখান থেকেই মানে ওনার সাথে কনভারসেশন, এবং উনি অনেক কিছু হেল্প করে, এবং শেষ পর্যন্ত গিয়ে একটা ওভারঅল ভালো। আপনি তো খুব সুন্দর করে কথা বলতে পারেন, হ্যাঁ এটা খুব ভালো। সংস্কৃতি আপনি মনে হচ্ছে বাসায় আবৃত্তি প্র্যাকটিস করেন, বা কি কি আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে আপনার? এক্সট্রা বলতে গেলে আমি হচ্ছে এখন তবলা শিখছি। গানে দিয়েছিলাম, তবে গানে কেন জানি না আসেনি, হয়তো আমার ভাগ্যটাই খারাপ ছিল, আর ওই দিন আমার গলাটাও একটু খারাপ ছিল। আর আবৃত্তি করি না আমি। আমাদের হচ্ছে এখানে চট্টগ্রামে একদম আগ্রাবাদ বলা হয়, অনেকেই বললে চিনবেন। এবং এখানে আমাদের যে সনাতনী একটা সংঘ আছে, মোগলটলি সনাতনী সংঘ, ওখানে গীতা পাঠ, প্রত্যেকটা অধ্যায়ের উপর আলোচনা, ওই করতে করতেই যে কথা বলার স্কিলটা ওটাও ডেভেলপ হয়ে গেল, আলাদা করে করতে হয়নি। এক্স্যাক্ট, এটা আসলে চিটাগাং এর স্কিল না, বাট ইটস নাইস। এটা খুব ভালো লাগছে যে আপনি অনেক সমৃদ্ধ, স্বয়ং সম্পূর্ণ একজন ছেলে, একজন ছাত্র। ইটস প্রিটি নাইস। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ আলোচনা করে, আমরা অনেক ডিপ ডাইভিং জানতে পারলাম। আমরা একটা নতুন জিনিস আজকে শিখলাম যে শুধুমাত্র জীবনে পড়ালেখাটাই উদ্দেশ্য না, একজন সুষ্ঠু সুন্দর শিক্ষিত মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে গেলে অবশ্যই আপনাকে পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে শিখতে হবে, অবশ্যই। সেলফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, একজন মানুষ হচ্ছে যদি না অনেক কিছু ফেস না করে, তাহলে তিনি কখনোই জীবনে বড় হয়ে উঠতে পারবেন না। পড়ালেখার প্রেশার নিয়ে বসে থাকি আমি, তাহলে তো আমার অন্যান্য যে বিষয়গুলো সেগুলো ডেভেলপ হবে না কখনো। যারা আগামী বছর এক্সাম দিবে চিটাগাং এ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার জুনিয়রদের কি বলতে চান? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আমি যেটাই করি না কেন, সবকিছুর মধ্যেই যে আমি আসব এই বিষয়টা কখনো চিন্তাটা রাখা উচিত নয়। কারণ প্রত্যেকটা জিনিস হার জিত থাকবে। যেমন আমি বি ইউনিটে দিলাম, সত্যি যেটা আমার বি ইউনিটে কিন্তু পাস রেজাল্টটাই আসেনি। ডি ইউনিটে দিলাম, সেখানে মেরিট এসছে 8,800, কিন্তু সাবজেক্ট চয়েস হচ্ছে 8,000 পর্যন্ত। তো আপনার স্বপ্ন ভাঙতেই পারে।
এটা হয়তো সৃষ্টিকর্তার একটা ইচ্ছা। তো যেমন আমার ক্ষেত্রে হলো B1 ইউনিট হয়ে গেল, কিন্তু অন্য অপরাপর দুটো ইউনিট হয়নি। এই বিষয়টাকে মাথায় রাখা উচিত, কখনো মন খারাপ করা উচিত নয়। এটা একটা খুব বিষয়। ভালো। আর একটা বিষয় হচ্ছে খুব করে মনোযোগ দিয়ে পড়াটা, এবং শুধু পড়ার মধ্যেই নয়, পারিপার্শ্বিক যে বিষয়গুলো, অনেক কিছুই ফেস করতে হয়, আসলে এগুলোকে একটু মূল্যায়ন করা। যখন আমি ওভারঅল পারিপার্শ্বিক বিষয়গুলোকে যখন মর্যাদা দিব, তখন আমার পড়াশোনাটাও ভালো হবে এবং আদার্স যে অ্যাক্টিভিটি ওগুলো খুব স্ট্রং হয়ে উঠবে। এক্স্যাক্টলি খুব ভালো বললেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের ক্লাস কেমন লেগেছে আপনার? অনেক ভালো লেগেছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার পেয়েছি, যে এখানে এখানে ভুল ছিল এগুলো জানতে পেরেছি, অনেক ভালো লেগেছে। ওয়াও, ভেরি নাইস। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। অবশ্যই চিটাগাং গেলে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান, বাবা মা, যে যেখান থেকে আজকে দেখছিলেন, আজকে আমাদের সাথে লিওন যুক্ত হয়েছিল, যিনি চিটাগাং ইউনিভার্সিটি চারুকলায় খুব সফলভাবে এখন নিজের মেরিট প্লেস করে এখন ফাইনালি হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে। ওকে, শুভকামনা রইল আপনার জন্য। অনেক অনেক ভালো থাকেন।